নিজের রাজনৈতিক স্বার্থে নিজের অধিকারের বাইরে গিয়ে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের জন্য তিনি নাকি দরজা খুলে দেবেন, তাদের এই দেশে থাকার ব্যবস্থা করে দেবেন। ভারত সরকারের কি নীতি তার তোয়াক্কা করেন না, কেননা তাকে ভোট ব্যাংকের রাজনীতি করতে হবে। কিন্তু কিন্তু যখন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর চূড়ান্ত অত্যাচার চলছে, অন্যায়ভাবে তাদের নির্যাতন করা হচ্ছে, এবং সবথেকে বড় কথা, ইসকনের অধ্যক্ষ চিন্ময় প্রভুকে নিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করা হচ্ছে, তাকে জোর করে ভুলভাবে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, তখন কিন্তু তিনি মুখে লিউকোপ্লাস্ট এঁটে বসে আছেন। কিন্তু তিনি মুখে লিউকোপ্লাস্ট এঁটে বসে থাকলে কি হবে? এই রাজ্যে একজন মাননীয় বিরোধী দলনেতা আছেন যার নাম শুভেন্দু অধিকারী, যাকে তার দলের কর্মী সমর্থকরা বাঘের বাচ্চা বলে থাকেন, বাংলার বাঘ বলে থাকেন, এবং তিনি একাই তুর্কি নাচন নাচিয়ে ছেড়ে দিচ্ছেন এবং এই বাংলাদেশকে কার্যত হাঁড়ির হাল করে দেবেন সেই জায়গা তিনি নিশ্চিত করছেন। অনেকেই যদিও বলছেন যে শুভেন্দুবাবু এত কিছু বলছেন, এত কিছু করছেন, তার কারণ নিশ্চিতভাবে তিনি দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তার বিগ বসেদের। যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত ডোভাল, জয়শঙ্করজি এদের যদি অ্যাপ্রুভাল না থাকতো, শুভেন্দুবাবু এতখানি অ্যাগ্রেসিভ খেলতে পারতেন না। কিন্তু তিনি যে ইনিংসটা খেলছেন, যেভাবে দাপটটা দেখাচ্ছেন এবং বাংলাদেশের ইউনিট সরকারকে যে অওকাদের জায়গাটা বুঝিয়ে দিচ্ছেন, সেটাই বাংলার মানুষ দেখতে চেয়েছিল। বাংলার সনাতনীরা সেই জায়গাটাই করতে চাইছিল যে আমরা তো দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে গিয়ে কিছু করতে পারবো না, তাদের আভ্যন্তরীণ বিষয়, তাহলে যুদ্ধ করতে হয়, কিন্তু তার বদলে ইটের বদলে পাটকেল দিতে হবে, এমন কড়া ডোজের ওষুধের ব্যবস্থা করতে হবে যাতে বাংলাদেশ সবকটা শেখে, ইউনিট সরকার সবকটা শেখে। আর সেটাই প্রতি পদে প্রতি মুহূর্তে করে যাচ্ছেন, এবং আগামী যে কটা কর্মসূচির কথা বলেছেন এবং যে দাবি রেখেছেন, যদি সত্যিই সেটা ফুলফিল করতে পারেন শুভেন্দু অধিকারী, তিনি একাই যথেষ্ট বাংলাদেশকে নাকের জলে চোখের জলে করে দেবার জন্য। কি ঘটনা ঘটাচ্ছেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা? আপনারা জানেন, আজকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসে গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা, এবং তারপর সন্ধ্যেবেলায় বেহালাতে সনাতনীদের নিয়ে তিনি একটা মহা মিছিল করেন। এবং অবভিয়াসলি যেটা বিগেস্ট ইস্যু এই মুহূর্তে, চিন্ময় দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাংলাদেশের যে সনাতনী মঞ্চ রয়েছে, সনাতনী ঐক্য রয়েছে, সেই সনাতনী হিন্দুদের আশা ভরসার জায়গা এই চিন্ময় দাস প্রভু, এবং তাকে রাষ্ট্রদ্রোহের যে অন্যায় মামলা করা হচ্ছে সমস্ত কিছু থেকে তাকে রেহাই দিতে হবে এবং সসম্মানে তাকে মুক্তি দিতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে, শুভেন্দু অধিকারীর অ্যাকশন কিন্তু অব্যাহত। তিনি আজকে ডেপুটি হাই কমিশনারের কাছে গিয়ে ৩টে দাবি করে এসছেন, এবং এই ৩টির দাবি যদি সত্যিই ফুলফিল হয় না, নাকের জলে চোখের জলে কাকে হওয়া বলে বাংলাদেশবাসী খুব ভালো করে বুঝতে পারবে। প্রথম দাবি তিনি যেটা করেছেন, সীমান্তে সমস্ত রকম আমদানি রপ্তানি বন্ধ করে দিতে হবে। এইটা নিয়ে খুব বড় বড় কথা বলেছিল না বাংলাদেশিরা, যে ভারত পাঙ্গা নিচ্ছে, ভারতে নাকি ইলিশ মাছ পাঠাবে না, বাংলাদেশ ইলিশ মাছ না পাঠালে ভারতবর্ষ নাকি মরে যাবে। তারপর এমন একটা সময় এলো, এমন একটা অবস্থা হলো যে বাংলাদেশে আর ইলিশ খাওয়ার লোক নেই। আসলে সব থেকে বড় কথা, উৎপাদন বেশি রয়েছে, সেটাকে সাপ্লাই লাইনটা নেই, এবং দ্বিতীয় কথা, ইউনূস আসার পর ব্যাংক থেকে, শেয়ার মার্কেট থেকে সমস্ত টাকা তুলে নিয়েছে বলছে শেখ হাসিনা অভিযোগ করছে। আর তার ফলে এদের ক্রয় ক্ষমতা কমে গেছে, উল্টো দিকে জব হারাচ্ছে, ফলে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা, ইলিশ খাবে কি করে? তাই শেষ দিকে একদম বাধ্য হয়েই কার্যত ভারতের হাতে পায়ে ধরে সেই ইলিশ মাছ ভারতে পাঠিয়েছিল। কিন্তু যারা ইলিশ ব্যবসায়ী তারা বলে দিয়েছিল যে ভারতে যে বাংলাদেশের ইলিশ এসছে এবছরে তার বিক্রি নেই। ভারতবাসীরা দেখিয়ে দিয়েছিল বাংলাদেশের অকাদের জায়গাটা। ২ নম্বর যে জায়গাটা, ভারতবর্ষ যদি রপ্তানিটা বন্ধ করে দেয়, অর্থাৎ চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম, এই বেসিক জিনিসগুলো যদি বন্ধ করে দেয়, কোথায় চলে যাবে বাংলাদেশ সেটা বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইতিমধ্যেই মাঝখানে কিছু পরিবহনের সমস্যা হচ্ছিল, এবং সেই জায়গা থেকে ওই ৳২০০ দিয়ে ২টো পেঁয়াজ, একটা শসা, ৩টে গাজর পেয়েছে, এরকম ভিডিও বাংলাদেশে ভাইরাল হয়ে যাচ্ছে। একটা টমেটোর দাম নাকি ৳৪০ পৌঁছে গেছে। ১ পিস টমেটোর দাম এই জায়গায় পৌঁছে গিয়েছিল। আর সেই জায়গা থেকে ভারত কোনো রকম বৈরিতার জায়গা দেখায়নি, সেই জায়গাটাকে কন্টিনিউ করছিল। কিন্তু শুভেন্দু অধিকারী এবার দাবি করেছেন যে না বাংলাদেশ থেকে কিছু আমদানি করা হবে, না বাংলাদেশে কিছু রপ্তানি করা হবে। এই জায়গাটা সবার আগে বন্ধ করতে হবে। ২ নম্বর যে দাবিটা তিনি করেছেন, যে সমস্ত মেডিকেল ভিসা আছে সেই সমস্ত মেডিকেল ভিসা বন্ধ করে দিতে হবে। দেখুন, বাংলাদেশ এবং ভারতবর্ষের একটা সম্পর্ক, সুসম্পর্ক সবসময়ই রয়েছে, এবং শেখ হাসিনা থাকার সময় সেটা আরো মজবুত হয়েছে। দিল্লি সেটাকে সবসময়ই সাপোর্ট করেছে।
আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে কোভিড কালে করোনা পিরিয়ডে সেই সময়ে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। ফলে বাংলাদেশের সমস্ত ভিসা স্টপ হয়ে গেছিল। কিন্তু চিকিৎসার জন্য যে ভিসা সেই কোভিড কালেও ভারত সরকার বন্ধ করেনি। আর এবার শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এই সনাতনীদের উপর অত্যাচার যদি বাংলাদেশে বন্ধ না হয়, বাংলাদেশীদের জন্য এই মেডিকেল ভিসা বন্ধ করে দেয়া হোক। এবং তার থেকেও তিনি কড়া ভাষায় যেটা জানিয়েছেন সেটাই বোধহয় সকলের মনের কথা, যে এরা তো পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহকে নিজেদের এখন জাতির জনক বলছে। পাকিস্তান নিয়ে এত দরদ উঠলে উঠছে, পাকিস্তানের আয়েশায়ের জন্য এত উঠছে। সুতরাং চিকিৎসা যদি নিতে হয় না, ওই করাচি লাহোরে যাক, এই দেশে আসার দরকার নেই। মেডিকেল ভিসা ইমিডিয়েটলি বন্ধ করে দাও। আর ৩ নম্বর, সমস্ত রকমের ভিসাই বন্ধ করে দাও, বাংলাদেশ থেকে কারোর এখানে আসার দরকার নেই। চীনের অবস্থা এমনিই গাড্ডায় গেছে, পাকিস্তান কিরকম জ্বলছে সকলেই বুঝতে পারছে। যে বাপ জো বাইডেনকে ধরে এত লাফালাফি করছিল ইউনূস, সেই বাইডেন তো যাচ্ছে ২ মাসের মধ্যে, এমনিই তো হেরে গেছে। যে কোনো হোক, এখন ভারতের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চাইছে। তারপর ২০ জানুয়ারির পর কি হবে? বাংলাদেশের অবস্থাটা কি হবে সেই জায়গাটা একবারও ভেবে দেখছে না এখনো? ভারতবর্ষ অতি অতি সন্তর্পণে যে আন্তর্জাতিক সম্পর্কটা আছে সেটা মেনটেন করছে এবং বলছে যে এই সনাতনীদের উপর অত্যাচার বন্ধ করো। তারপরও ভারতকে চোখ রাঙানো। শুভেন্দু অধিকারী আজকে এই ৩টি দাবি জানিয়ে এসছেন। এবং অবভিয়াসলি বাংলাদেশের ডেপুটি হাই কমিশন তো সরাসরি এইগুলো নিয়ে ডিসিশন নিতে পারে না। তারা বিজেপির যে ৮ জনের প্রতিনিধি দল গিয়েছিল তারা সমস্ত কথাটা শুনেছে এবং জানিয়েছে, তারা সংশ্লিষ্ট মন্ত্রকের দপ্তরে জানাবে এবং এই নিয়ে কি স্টেপ হয়েছে সেটাও জানানো যাবে। তবে এখানেই থেমে থাকছেন না। শুভেন্দুবাবু পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এই বাংলাদেশ ইস্যুতে যদি এখনই বাংলাদেশকে কড়া সবক শেখানো না যায়, তাদের যদি লাইনে আনা না যায়, আগামী দিনে বাংলাদেশে সনাতনী হিন্দু বলে কিছু থাকবে না। আর সনাতনীদের উপর এই অত্যাচার হলে তার ঝড়, তার ঝাপটা অবভিয়াসলি ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এসে পড়বেই। তাই আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টোর সময় বঙ্গীয় সনাতন হিন্দু সমাজের ব্যানারে একটা বড় জমায়েতের ডাক দেওয়া হয়েছে, যারা শিয়ালদায় জমায়েত করবে এবং বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিস অব্দি তারা মিছিল করবে, সেখানে গিয়ে ডেপুটেশন দেবে। এবং শুভেন্দুবাবু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা সনাতনীদের, হিন্দুদের একটা জায়গা। সুতরাং সমস্ত রকমের হিন্দু সনাতনীরা যেন এই ব্যানারের তলায় আসে এবং দেখায় যে এই বাংলা ঠিক কতখানি গর্জন করতে পারে। এই বাংলার সহনশীল মানবিক মানুষ এখনো ওই পারের যে যে সনাতনীরা রয়েছে তাদের পাশে রয়েছে, সর্বতভাবে পাশে রয়েছে। তারা একা নয়, এই জায়গাটা, এই বার্তাটা দেওয়ার খুব দরকার আছে। শুধুমাত্র তাই নয়, শুভেন্দুবাবু আরো বড় হুঙ্কার দিয়েছেন, সেটা হচ্ছে যে রবিবার অবধি ওয়েট করবেন। রবিবারের মধ্যে যদি চিন্ময় দাস প্রভুকে মুক্তি দেওয়া হয়, তাকে যদি সসম্মানে মুক্তি দেওয়া হয়, এই রাষ্ট্রদ্রোহের মামলার যে ভাড়ামিটা ইউনূস সরকার করছে সেটা যদি বন্ধ করে দেয়, তাহলে তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক আছে। না হলে আগামী সোমবার পেট্রোপল, বনগাঁর যে পেট্রোপল সীমান্ত আছে যেখান দিয়ে ট্রাক যাতায়াত করে, পণ্য পরিবহন হয় বাংলাদেশে, সেখানে নিজে পৌঁছে যাবেন মাননীয় বিরোধী দলনেতা এবং তিনি সেখানে যেগুলো যাত্রী পরিবহন সেখানে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন না, কিন্তু পণ্য পরিবহন তিনি হতে দেবেন না। এবং আপনাদের একটা মজার কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই হিলি সীমান্ত, বালুরঘাটের যে হিলি সীমান্ত রয়েছে সেখানে কিন্তু সারাদিনে গতকাল মাত্র ২টি ট্রাক গেছে। বলা হচ্ছে একটা কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছে যে কারণে বেশিরভাগ ট্রাক যেতে পারছে না। যেখানে দিনে ১৬০ থেকে ২০০টা মতো ট্রাক যায়, সেখানে সারাদিনে মাত্র ২টো ট্রাক গেছে। তার আগের দিন ৪৩টা ট্রাক গেছে। অর্থাৎ সেখানেও কিন্তু স্টপ হয়ে যাচ্ছে। এবং যতই এটা বলা হোক টেকনিক্যাল ইস্যু, অবভিয়াসলি এটা যদি উপর মহলের কোনো সিদ্ধান্ত না থাকে এই ঘটনা ঘটতে পারে না। ফলে বাংলাদেশে আলু এবং পেঁয়াজের রপ্তানিটা ভারতবর্ষ থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এবং শেষোক্ত যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে আগামী ১৬ই ডিসেম্বর, যেটা বাংলাদেশের বিজয় দিবস, অর্থাৎ যখন পাকিস্তান আর্মি বাংলাদেশিদের উপর চূড়ান্ত নিপীড়ন চালাচ্ছিল, তখন ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢোকে এবং সেই পাকিস্তানের সেনাবাহিনীকে কড়া সবক শেখায়, তাদের সেখানে পরাজয় হয় এবং সেই সেনাবাহিনী শান্তি চুক্তি স্বাক্ষর করতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাধ্য হয়। কিন্তু তারপরেও সেই পাকিস্তানের সেনাবাহিনীকে কোনো রকম কোনো অত্যাচার, কোনো টর্চার ভারতীয় সেনাবাহিনী করেনি। তাদেরকে ভারতবর্ষের ভেতর দিয়েই পাকিস্তানে পাঠিয়ে দেয় এবং বাংলাদেশ স্বাধীনতা পায়। সেই জন্য ১৬ই ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হয়। কিন্তু ভারতবর্ষের এত বড় আনুকূল্য যেটা না থাকলে এই বাংলাদেশটার জন্মই হতো না, সেটা আজকে তারা ভুলে গেছে এবং ভুলে গিয়ে ভারতের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং যার প্রাথমিক ক্রিয়া হিসেবে নিজেদের দেশে হিন্দু সনাতনীদের উপরে এই ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ উঠছে।
সেই 16ই ডিসেম্বর কলকাতায় কিন্তু মহাসমাবেশের আয়োজন করতে চলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বাংলাদেশে সনাতনী ভাই বোনেরা যারা আমাদের রয়েছেন, তারা যে একা নন, ভারতবর্ষ তার পুরোপুরি পাশে রয়েছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ, যেখানে ওই বাংলাদেশ থেকে বহু মানুষকে এই পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছে। তাদের বহু পূর্বপুরুষ, তাদের ভিটা, বাড়ি সমস্ত কিছু ওই বাংলাদেশে রয়ে গেছে। একটা কোথাও গিয়ে নারীর যোগ রয়েছে। এপার বাংলা ওপার বাংলা, ২ ভাই ২ কন্যা হিসেবে বারবার দেখা হয়েছে। কিন্তু সেই জায়গাটাই আজকে ভুলতে বসেছে। কি না, তাদের বাংলাস্তান করতে হবে। পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে ছিনিয়ে নিতে হবে। ঝাড়খণ্ড, ওড়িশার একটা বড় অংশকে ছিনিয়ে নিতে হবে। 7 সিস্টার স্টেট নিয়ে নিতে হবে। দিয়ে একটা নতুন ইসলামিক কান্ট্রি তৈরি করবে। এবং সেইটা করার জন্য বাংলাদেশের মৌলবাদী এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে জাগ্রত করতে হবে। যারা ইতিমধ্যেই জো বাইডেন হেরে যাওয়ার পর ভয় পেয়ে গেছে, চীনের পাকিস্তানের অবস্থা থেকে ভয় পেয়ে গেছে, তাই তাদের মোরালি বুস্ট আপ করার জন্য ইউনূস সরকার দাঁত নখ বার করে এই চিন্ময় মহাপ্রভুকে এইভাবে রাষ্ট্রদ্রোহের মামলায় করে রাখতে চাইছেন। আর সেখানে অদ্ভুতভাবে এই রাজ্যের সরকার সহমর্মিতা দেখানোর বদলে কি করছে, লিকুইড প্লাস্ট এঁটে বসে আছে। রাজ্য সরকারের তরফে কোনো বিবৃতি নেই, কিন্তু সেই জায়গাটা নিয়ে নিয়েছেন এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি যে দাবিগুলো করছেন, সেই দাবিগুলো যদি সত্যিই ফুলফিল হয়, বাংলাদেশের জন্য যদি মেডিকেল ভিসা বন্ধ হয়ে যায়, সমস্ত রকমের ভিসা বন্ধ হয়ে যায়, তাদের সঙ্গে যদি আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়, হ্যাঁ ভারতের কিছু ট্যাক্সিং ক্ষতি হবে, কিন্তু সেটা নগণ্য। কিন্তু বাংলাদেশের হেলথের কি অবস্থা হবে, বাংলাদেশের খাদ্য সমস্যার কি হবে, সেই কথাটা ইউনূস সরকার বুঝে দেখুক এবং চিন্ময় প্রভুকে ইমিডিয়েটলি সসম্মানে মুক্ত করুক। এই একটা দাবিতেই ক্রমশ দাপট বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং তার এই তর্জন, তার এই গর্জন পদ্মা পারে যাচ্ছে এবং ঢাকার বুকে যে গুড়গুড়ানি বাড়ছে, সেটা কিন্তু ক্রমশ নিশ্চিত করে দিচ্ছে। তার কারণ, যেটা বারবার বলা হচ্ছে, শুভেন্দুবাবু এত অ্যাক্টিভলি খেলছেন, এত অ্যাক্টিভলি পুরো ব্যাপারটাকে প্রোটেস্ট করছেন, কেননা দিল্লির পুরোপুরি সাপোর্ট তার সঙ্গে আছে, গ্রিন সিগন্যাল তার সঙ্গে আছে। আর তাই সনাতনীদের এক সুতোয় বাঁধতে, এক ছাতার তলায় রাখতে, তাদের স্বার্থ রক্ষা করতে সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি যে কত সঠিক, সেটা তার প্রতি সমর্থন মুহুর্মুহু বাড়া দেখি স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন বন্ধুরা শুভেন্দুবাবুর এই অ্যাকশন নিয়ে, শুভেন্দুবাবুর এই কড়া মুড নিয়ে? সত্যিই কি বাংলাদেশকে এই সবকটা শেখানোর দরকার আছে যে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, সমস্ত রকমের ভিসা, এমনকি মেডিকেল ভিসাও বন্ধ হয়ে যাবে। শিখতে চাইলে যাও লাহোর, যাও করাচি, গিয়ে সেখানে করো। কেননা মোহাম্মদ আলী জিন্নাহ তো তোমাদের এখন জাতির জনক হয়েছে। সেখানে গিয়ে সমস্ত কিছু চিকিৎসা করো। কলকাতায়, পশ্চিমবঙ্গে আসার আর দরকার নেই। এই যে কড়া সবকের পথটা তিনি নিয়েছেন, সেটা কতখানি সঠিক? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।